গৌতম বুদ্ধ বুদ্ধগয়ায় সুজাতার কাছে পায়েস খেয়ে সিদ্ধি লাভ করেছিলেন এবং এই কারণের জন্য তার 5 জন শিষ্য সেই সময়কার তাকে ছেড়ে চলে এসেছিলেন এই সারনাথেরই কোথাও। গৌতম বুদ্ধ নিজে সেই গয়া থেকেই বুদ্ধগয়া থেকেই এই 5 জন শিষ্যের খোঁজ করতে করতে এখানে এসে পৌঁছেছেন। এখানে পৌঁছানোর পর সেই 5 জন শিষ্যকে তিনি প্রথম তার ধর্মপ্রচার শুরু করেন। বৌদ্ধ ধর্মের প্রচারের প্রধান কেন্দ্রই কিন্তু এই সারনাথ। এই সারনাথেই ওই 5 জন শিষ্যের সাথে আরও বহু শিষ্যকে তিনি তার ধর্মোপদেশ বা শিক্ষাদান শুরু করেন। সেই থেকে বৌদ্ধ ধর্মের প্রচার সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে। এই 5 জন শিষ্যেরই 5টা স্তূপ রয়েছে ছোট ছোট। আর সম্রাট অশোক এই বৌদ্ধ স্তূপটি স্থাপন করেন প্রথম সারনাথে। বুদ্ধদেবকে স্বাগত জানানোর জন্য সেই 5 জন শিষ্য যেখানে অপেক্ষা করছিলেন, এটা হলো সেই জায়গা। সারনাথের ধামেক স্তূপ থেকে 1.5 কিলোমিটার দূরে এই চৌখণ্ডী স্তূপ। ইটের তৈরি এই স্তূপটি 4 কোণা বলেই এর নাম চৌখণ্ডী স্তূপ। মনে করা হয় 4র্থ বা 5ম শতকে গুপ্ত রাজাদের আমলে এটি তৈরি করা হয়। 7ম শতকে চৈনিক পরিব্রাজক হিউয়েনসাংয়ের ভারত ভ্রমণেও এই স্তূপের উল্লেখ রয়েছে। 1835 ও 1905 সালে ভারতীয় পুরাতত্ত্ব বিভাগ এই জায়গাটিকে আবিষ্কার করেন। 93 ফুট উঁচু এই স্তূপটি গুপ্ত যুগের আরেক বিস্ময়। 20 টাকার টিকিট অনলাইন বা অফলাইন দুভাবেই কেনা যায়। টিকিট কেটে আমরা প্রবেশ করলাম ভেতরে। কোনো স্তূপ, মন্দির বা বিগ্রহ নিঃশব্দে প্রদক্ষিণ করাই ভারতীয় রীতি।
কাছ থেকে ভালোভাবে দেখলে এখনও স্তূপের অনেক কারুকার্য চোখে পড়ে। স্তূপের চূড়ায় যে অষ্টভুজাকৃতি ইটের কাঠামোটি তৈরি করা হয়েছে সেটি তৈরি করেন রাজা টোডরমলের পুত্র গোবর্ধন। 1588 সালে মোগল বাদশাহ হুমায়ুনের আগমন উপলক্ষে গড়া হয়েছিল এই অষ্টভুজাকৃতি কাঠামোটি।